হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে জানো তো ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, তাই আর দেরি না করে চলো ব্লগটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক। আজকে যেহেতু সানডে, ওকে আজকে আর বেরোতে হয়নি, তাই দুজনে তখন বসে বসে প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায়। তো বসে ডিসকাশন করে আর কোনো লাভই হলো না, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো মাকে বললাম যে ঘরে যখন সব সবজি আছে আর অন্য কিছু না করে চলো তাহলে ফ্রায়েড রাইস করে নিই, আর চিকেন তো হবেই, আর একটু স্যালাড করা যাক, একটু চাটনিও ছিল সঙ্গে। বাবাকে তো আবার বেরোতে হবে বিকালবেলা, তাই জন্য বাবা আমাদের আগেই খেতে বসে গেছেন। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করে তারপরে আবার বেরোনো। আর এদিকে দেখো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। তো দেখা যাক কোথায় যাই। আর এইখানে দেখো সাঁতরাগাছিতে ওভারব্রিজ হবে বলে এখানে রাস্তা মেরামতির কাজ চলছিল। তারপরে এদিকে ক্যামেরা ঘোরাতে দেখি ট্রেনটাও আসছে। আর এইখানটা দেখো টোল ট্যাক্সের ঠিক আগেটা করে এখানে কি সুন্দর আলোটা লাগছে, আর আকাশটাও তখন একদম সন্ধে হব মুহূর্তটা কি সুন্দর লাগছিল। আর আমরা এই নবান্নর পাশ দিয়ে চলে এলাম অ্যাপনি রিভার সাইড মলে। প্রায় অনেকেই জানো অ্যাপনি রিভার সাইড মলটা শিবপুরে। তো আমরা এখান থেকে টাইমিংয়ের স্লিপটা কালেক্ট করে নিয়ে পার্কিং করে আর একদম মলের ভেতরে ঢুকে পড়লাম। সেদিন ছিল 26 জানুয়ারি, তাই মলটাকে পুরো গেরুয়া, সাদা, সবুজ বেলুন দিয়ে একদম সুন্দর করে সাজিয়েছিল। লাইটিংও ছিল, দেখো কি সুন্দর অপরূপ ডেকোরেশন করেছে। আর ঢুকে দেখি একটা প্রোগ্রাম হচ্ছে গানের, তো সেখানে বাচ্চারা নাচছিল, সবাই দাঁড়িয়েও ছিল। আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু গান শুনে তারপরে মলটা ঘুরে ঘুরে দেখি। আগে প্রায় যাওয়া হতো, কিন্তু এবারে গেলাম অনেক দিন পরে, তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে মলটা পুরো শেয়ার করি। এটা হচ্ছে শিবপুরের একদম অ্যাপনি রিভার সাইড মল। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, তো তাদের জন্য যতটা ডিটেলসে পারলাম তোমাদের সঙ্গে ঘুরে শেয়ার করলাম। বিভিন্ন ব্র্যান্ডস আছে, সবাই জানো যেরকম প্রত্যেক মলগুলোয় থাকে ঠিক সেরকম। আমাদের বাড়ি থেকেই মলটার দূরত্ব প্রায় 30 মিনিটের মতো। তো দেখো তখন অনুষ্ঠান আরও জমে গেছে, অনেকে ভিড় করে দাঁড়িয়ে দেখছে। আর এটা হচ্ছে একটা বাচ্চাদের প্লেয়িং স্টোর, যেখানে বাচ্চারা তাদের মনের মতো করে খেলাধুলা করতে পারে। আর ভেতরে ওদের গাইডেন্সের জন্য অনেকেও থাকে, তাই নিশ্চিন্তে বাচ্চাদেরকে এখানে খেলাধুলা করানো যায়। আর দেখো আমরা পুরো মলটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখো এটা হচ্ছে পিভিআর সিনেমা হল, তোমরা অনেকেই চেনো, অনেকেই এসেছো সিনেমা দেখতে, আমরাও আগে এসেছি। আর তোমাদের চলো এই মার্কেট 99-এ দেখানো যাক কী কী। প্রত্যেকটা জিনিস কিন্তু 99 নয়, অনেক জিনিসও আপার প্রাইসও আছে। তো আমাদের এই প্লেটসগুলো পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের এই যে সাদা প্লেটটা যে পছন্দ হলো তার আর স্টক নেই, আউট অফ স্টক হয়ে গেছে, মাত্র 2টো ছিল, আর আমাদের দরকার ছিল 6টা। তো কী আর করা যাবে, রেখে দিলাম, আর নিতে পারলাম না। আর যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী আছে। অনেক কিছু এখান থেকে কেনাকাটা করেছি, তো সেটা বাড়ি গিয়ে দেখাবো। তারপরে ওখান থেকে কেনাকাটা করে দুজনে চলে এসেছিলাম ফুড কোর্টে। ফুড কোর্টটা অনেকটা জায়গা জুড়ে, আর অনেক অনেক ব্র্যান্ডসের ফুড কাউন্টার এখানে আছে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো এখান থেকে খাবার অর্ডার করতে পারো। আমরা সেদিনকে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর ম্যাঙ্গো লস্যি। তো ম্যাঙ্গো লস্যিটা আমার খুব ভালো লাগে, আর টেস্টটাও অসম্ভব সুন্দর ছিল, খুব ভালো ছিল। তাই দুজনে মিলে একটু সময় কাটাচ্ছিলাম। আর এখানে কি কিনলাম আর কেনই বা বসে আছে, এটা কোন স্টোর, সেটা তোমাদের সঙ্গে আপকামিং ব্লগগুলোতে শেয়ার করব। নিচে নেমে দেখি একজন পেন্ট আর্টিস্ট এখানে কি দারুণ ড্রয়িং করছে, দেখো ওনার ড্রয়িংগুলো কি সুন্দর সুন্দর। তো দাঁড়িয়ে দেখার আর সময় নেই, কারণ মোটামুটি তখন প্রায় রাত 9:30 মতো বেজে গেছে, তাই লিফটে করে নিচে চলে এলাম। আর নিচে এসে তোমাদের সঙ্গে মলের সামনেটা একটু শেয়ার করে নিলাম, যে নিচেতেও অনেক ফুড কাউন্টার আছে, তোমরা চাইলে নিচে থেকেও খাবার নিয়ে কিনে খেতে পারো। আর এই যে দেখো এই স্টোরগুলোয় সমস্ত কিছু হ্যান্ডমেড বা বুটিকেরই ছিল। তো আমাদের স্টোরগুলো আর ডিটেলসে দেখা হয়নি কী ছিল, কারণ রাত্রির তো অনেক হয়ে গেছে, তো সেই জন্য আর দেরি না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবার এসে বাড়িও একবার ঢুকবো, মায়েদের একবার সমস্ত জিনিসগুলো দেখিয়ে নেবো কী কিনলাম। আর দেখো একদম ফ্ল্যাটে এসে তোমাদের সাথে এটা শেয়ার করছি। এটা কিনেছিলাম মার্কেট 99 থেকে, একটা মাল্টিপারপাস অর্গানাইজার। আমার অনেক কিছু জিনিস গুছিয়ে রাখতে এতে ভালো হবে। আর এইগুলো কিনেছিলাম ওই মার্কেট 99 স্টোরটা থেকে। ব্যাস এই আর কি। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। অবশ্যই কিন্তু সুভাষ মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থেকো। আর ব্লগটা কেমন লাগলো জানিও। বাই বাই।